প্রত্যেক দিন সুবে সাদিকের সময় রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ঘরে রহমতের থালি পাঠায়। যে সময় ফেরেশতা রবের পক্ষ থেকে থালা নিয়ে আসে, যে রহমত আমাদের জীবন আখিরাতের জন্য সুন্দর করার জন্য দরকার, সেই ফেরেশতা যখন ঘরের দরজা দাঁড়ায় থাকে, সেই মুহূর্তে আপনি আমি ঘরের ভিতরে আরো জোরে বলা যাবে, সময় ক্ষণ পার হয়, মিনিট বাড়িয়ে ঘন্টার কাটা যায়। সময় পার হতে হতে যখন সূর্য উঠার টাইম হয়, তখন সেই ফেরেশতা বলে, আল্লাহ কার জন্য তুমি রহমত পাঠালা? সে তো নিতে প্রস্তুত না, ঘুমাচ্ছে দেখো তোমার বান্দা। ফেরেশতা বলে, আল্লাহ এখন আমি কি করব রহমতের ঢালাটা নিয়ে? রব বলে যে আমি শুধু দিতে জানি, আমি দিই তো দিই না। ফেরেশতা বলে, আল্লাহ আমি এখন এটা কি করব? রব বলে যে এটা নিয়ে তুমি জঙ্গলে ছিটাই দিয়ে আসো। কোথায়? জঙ্গলে। এবার বুঝতে পারছেন আপনার ঘরের সামনে গাছ তোলার জন্য কত যত্ন করা লাগে। জঙ্গলে কেউ না থাকলেও এত ফলের গাছ কোত্থেকে আসছে? ওই যেটা আপনি নেন নাই। এবার বলেন আমরা কি আসলে বুদ্ধিমান নাকি গাধা? আমি তো গাধা, আপনার নাম নিকন আমি জানি না। আমরা কি আসলে বুদ্ধিমান না গাধা? ভাব নিয়ে আমাদের মতো চালাক বুদ্ধিমান পৃথিবীতে আর কেউ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আয়নাই বলে তোর মতো গাধা, তোর মতো বেকুব, তোর মতো অবদত্ত পৃথিবীতে রব্বুল আলামিনের মতো রব পেয়ে, রাহমাতুল লিল আলামিনের মতো নবী পেয়ে, ইসলামের মতো আজিম ধর্ম পেয়ে, কোরআনের মতো কিতাব পেয়ে যদি আমরা জাহান্নামে, আমাদের মতো ব্যর্থ আর কে আছে? বুঝাই দেন, বুঝাই দেন। বাপ মা গরিব হলে ছেলে পড়তে না পারলে মনের বুঝ দেওয়া যায় বাপ মা টাকা ছিল না, ছেলে পড়তে পারে নাই। যার ঘরে টাকারই অভাব নাই, টিচার 10টা রাখতে পারে, তার ছেলে মেয়ে যদি পড়ালেখা না করে, দারোয়ানও বলবে তোর মতো ভোলা হইও লাভ কি বেটা। এরকম বাম্মা ভাইয়া তুই পড়তে পারস না বেটা, তোর জায়গায় আমি হলে ভিক্টোরিয়াতে পড়তাম, লন্ডন অক্সফোর্ডে পড়তাম, মিশর আল আজহারে পড়তাম, তুই তো ভাইয়া কাজে করতে পারস না। সেজন্য মনে রাখবেন ভাই, কঠিন কিছুই নয়, প্রথমে সবকিছুই কঠিন, লেগে থাকলে রব্বুল আলামিনও কঠিন কাজ বান্দার জন্য সহজ করে দেয়। রান্না করা বড় কঠিন কাজ, প্রত্যেক দিনের চ্যালেঞ্জ হয় রান্নাতে, কারণ ক্ষুধা নিয়ে মানুষ ঘরে আসে, পরিবারের মানুষ। খাওয়াটা যদি স্বাদ না হয়, উনি তো পেট ভরে মন ভরে খেতে পারবে? ঘরে যিনি আপনার ঘরে রান্না করেন, প্রত্যেকটা দিন ওনারা চ্যালেঞ্জের ভিতরে যায়, কিন্তু আল্লাহ পাক রহমত এমন ভাবে দিয়েছেন ওনারা এটা চ্যালেঞ্জই মনে হয় না, হাতের তুরিতেই যেন কাজ হয়ে যায়। এবার সত্যি করে একটা কথা বলেন, রান্না যদি মজা না হয় মেজাজ কি ভালো থাকবে? আরেকটু জোরে বলেন। মেজাজ ভালো না থাকলে কি মুখের কথা আটকাবে? সংসারে অশান্তি লাগবে কি লাগবে না? এবার আপনি গিয়ে ঘরে কি বলছেন? মা বাদ দাও, বউ বাদ দাও, বোন বাদ দে। আপনি তো টেবিলে বসে গেলেন, উনিও নিয়ে আসলো। এই রান্নাটা উনি কিভাবে করেছেন? লবণ যদি 19-20 হতো মজা হতো না, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন হিকমত দান করেছেন, আঙ্গুলে ঠিক অতটুকুই চিমটি লবণ উঠে যতটুক দরকার। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকদিন রান্নার স্বাদ খাওয়া এটা বড় চ্যালেঞ্জ। বান্দা হাত বাড়ায়, আল্লাহ রহমত দিয়ে কাজ সহজ করে দেয়, সহজ করে দেয়। বিশ্বাস করেন, প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা বান্দাকে গাইড করে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, আপনাকে এই পৃথিবীতে যদি সবচেয়ে কে বেশি ভালোবাসে যদি লিস্টি করতে বলি, প্রথম লিস্টিতে আশা করি আপনারা মার নামটাই রাখবেন নাকি? পৃথিবীতে কে বেশি ভালোবাসে? মা। বলেন বলেন বলেন, আরো জোরে বলেন। সন্তান অসুস্থ হয়ে যদি মেডিকেলে যায়, সবাই সেবা করে, সবচাইতে বেশি খেয়াল কে রাখবে? আরো জোরে বলেন। তো বাবা কি আপনাকে জন্ম দেয় নাই? দিয়েছে, তো বাবার নাম বললেন না কেন? আমাদের সমাজে অনেক মানুষ মনে করে কি বাবারা সন্তানকে ভালোবাসে না। আমি শ্রদ্ধার সাথে বলি,
বাবারা সন্তানকে ভালোবাসে কিন্তু দেখাতে জানে না। মারা তো জড়ায় টরাই ধরে গালে চুমা টুমা দিয়ে অফুত অবা আয়। বাবারার মনও চায় সন্তানকে একটু জড়াই ধরতে। সন্তানও যে লজ্জায় বাবাকে জড়াই ধরতে পারে না, বাবাও সেই লজ্জায় সন্তানকে বুকে নিয়ে জড়াই ধরতে পারে না। মা সন্তানকে পেটে রাখে 9 মাস 10 মাস, আর একজন বাবা সন্তানকে জীবনে ব্রেইনে লালন করে 25-30 বছর। মা মায়ের দায়িত্বে সেরা, বাবা বাবার দায়িত্ব সেরা। মা সন্তানকে মাথায় হাত বুলি দিয়ে আদর প্রকাশ করে, বাবারা সেই আদরটা শাসন দিয়ে দেখায়, বকা দিয়ে দেখায়, মাইর দিয়ে দেখায়, দৌড় দিয়ে দেখায়। কথা বলেন ঠিক কিনা? সত্যি করে একটা কথা বলেন, বাবা যদি রাগ না হতো, রাগী না হতো, কোন সন্তান পড়ার টেবিলে সুবহানাল্লাহ জোরে বলেন। বাবারা যদি শাসনকারী না হতো, একটারও পড়া হইতো না এখানে। মা যতক্ষণ করে বাবা নাই, টুডুং পুডুং কুডুং চলে আর চলে। যখন মা বলতেছে তোর বাবা আইতাছে, সাথে সাথে দৌড়াইয়া সন্তান কোথায় আসে? বলেন না ভাইয়া, কোথায় আসে? মন থেকে ফরুক আর না ফরুক, মায়ের ভয় হইল। কথা বলেন ঠিক কিনা? মার কাছে যেভাবে আবদার দেখানো যায়, বাবার সামনে দেখানো যায়, কিন্তু বাবা সেই ব্যক্তি যে নিজের রক্ত বিক্রি করে হলো সন্তানকে স্বপ্ন পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবক হওয়ার তৌফিক দান করুন। কারো ভালোবাসা কোনো অংশে কম। এবার বলেন, আপনার মা যদি আপনাকে হসপিটালে চিকিৎসার জন্য সেবা করতে যায়, উনিও তো মানুষ, একটু হলো তো ঘুম, বলেন না, একটু হলো ঘুম আসবে। ঘুম আসলে কি আপনার সেবা করতে পারবে? ঘুম না আসলে তো জিমনি তো আসবে। জিমাইলে কি সেবা করতে পারবে? প্রস্রাব পায়খানার জন্য গেলে সেবা করতে পারবে? গোসলের জন্য গেলে সেবা করতে পারবে? খাইতে গেলে কি সেবা করতে পারবে? অর্থাৎ সবচাইতে বেশি আপনাকে সেবা করবে মা। 24 ঘন্টা পারবে না, পারলে পারবে 22 ঘন্টা অথবা 23 ঘন্টা। ঘুম তো দরকার আছে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন ঘুমায় না? শুনে ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছি আপনাদের বসতে কষ্ট হচ্ছে অনেকের। যান দৌড়ায় চলে যান, তাই কম্বলের ভিতর ঢুকে যান না। আল্লাহ ঘুমায় না এই কারণে, কোন জায়গায় রাত, কোন জায়গায় বান্দা সজাগ, কোন জায়গায় রব বলে যে কোনো না কোনো জায়গা থেকে তো আমার দরকার হবে, আমার বান্দাদের দরকার হবে। আমার কে কোন বিপদে পড়ে আমাকে ডাকবে। আমি যদি ঘুমাই থাকি তাহলে তো হবে না। লা তাখুযু সিনাতাও ওয়ালা নওম, আমি আল্লাহ ঘুমাইও না, তন্দ্রাও করি না। আমি সর্বক্ষণ আমার সৃষ্টির প্রতি ভালোবাসার নজর দিয়ে তাকাই থাকি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানে আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার আমাদের কাছে ভান্ডারে যা আছে সব কার দান? জোরে বলেন, কার দান? দুনিয়ার কেউ যদি দান করে তার কাছে আবার যায়, তখন সে একটা ডায়লগ মারে, দিছি না, কালকে দিছি না, সকালে দিছি না, এই তোর একটু আগে দিছি না, আবার আইছো। যিনি দেয় তিনি আর দিতে চায়, কিন্তু এমন একজন রহমান পেয়েছি যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তারপরও প্রতি রাতে গভীর রাতে এসে ডাকতে থাকে, কে আছো বান্দা, অভাবে আছো, আমাকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দিব। প্রতি রাত্রে সে রবই ডাকতে থাকে যিনি সব দিয়েছেন, তিনি আবার দেওয়ার জন্য ডাকে, বান্দা অসুস্থ কে আছো, আমাকে বলো, আমি তোমার অসুস্থতা দূর করে দিব। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, কে আছো গুনাহগার, গুনার পাহাড় নিয়ে জীবন ঝরঝরিত হয়ে আছে তোদের, কে আছোস বান্দা, আমার কাছে ক্ষমা চাওয়ার আগ্রহ আছে। বান্দা তুই একবার আমার কাছে চোখের পানি ফেলে নিজের ভুল স্বীকার করে অনুশোচনা নিয়ে একবার তুই তওবা কর, তুই দিল থেকে আমার কাছে একবার তওবা কর, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যিনি দিয়েছেন, যিনি দিচ্ছেন, তিনি আরো দিতে চাচ্ছেন।
দিতে 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 শেষ পর্যন্ত এটা পর্যন্ত বলা হয়, বান্দারে জান্নাতকে আমি সাজাইছি তোদের জন্য, তোদেরকে দেওয়ার জন্য। এমন শানওয়ালা গনি রহমান, উনি দেওয়ার জন্য ডাকে। আমরা তো সাড়াই দিই না, উনি ডাকতেই থাকে, আমরা তো হাজিরে হয় না। অনেক সময় যখন আপনি দোয়া করে কিছু পান না, আল্লাহর সাথে একটু রাগ অভিমান আপনার হয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়, এটা আপনার পক্ষ থেকে নয়, যেন আপনার ঈমানটা নষ্ট হয়, এটা মাথায় রাখবেন। তো কখনো যদি না পেয়ে মন কোনো খারাপ হয়, তখন আপনি নিজের মনকে বলবেন, আল্লাহ তো আমাকে মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার হাইয়া আলাস সালাহ বলে ডেকেছিল, আমি তো হাইয়া আলাস সালার ডাকে সাড়া দিই নাই, হাইয়া আলাল ফালার ডাকে সাড়া দিই নাই। আমি এতবার সাড়া না দিও আল্লাহ তো আমার রিজিক বন্ধ করেন। এত অঙ্ক বুঝি না, এত অঙ্ক মনেও রাখতে পারবো না, কারণ আমাদের জীবন হায়াত খুব কম, জ্ঞান খুব কম। একটা হিসাব সবসময় মাথায় রাখবেন, এভরি টাইম, এভরি মোমেন্ট, নো এক্সকিউজ, শুধু জবানে রাখবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? মাহফিল কমিটির ভাইয়েরা আপনাদের জন্য কিছু নাকি মেহমানদারির ব্যবস্থা করছে। হ্যাঁ, গরম গরম আপনাদের এলাকায় যেটা চলে আর কি, এক এক এলাকার এক এক নিয়ম, ওনারা ব্যবস্থা করেছেন। পরে আবার বলতে মনেও না থাকতে পারে, সেজন্য আগে বলে দিচ্ছি, এক এক এলাকার এক এক সিস্টেম নিয়ম আছে না, ওই যে কথা বলে না, আপনাদের এলাকার নিয়মে যেভাবে করলে সুন্দর হয়, আপনারা সেইভাবে সারিবদ্ধভাবে বসবেন, কি করবেন এটা আপনারাই জানেন। তবে মনে রাখবেন, মাহফিলটা কোনো একক কারো মাহফিল নয়, সবার মাহফিল। সবার একটা জিম্মাদারি দায়িত্ব আছে না নাই? তবে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বলবো আমার যুবক ভাইদেরকে, যাদের এখনো শক্তি সবল আছেন, ওই মেহমানদারিটা আপনি নিজে নেওয়ার আগে আপনার পাশের সামনে যেটা মুরব্বি থাকবে তারে দিবেন। কারণ আপনি 5 মিনিট পরে খাইলেও কোনো আপনার কিচ্ছু যায় আসে না, আর না খাইতে পারলেও আপনার কোনো কিছু যায় আসে। আপনার সে দাদা মুরব্বি যিনি আছেন, বাবার বয়সী, নানার বয়সী, ওনাকে দিবেন। আর হচ্ছে দ্বিতীয় ছোট বাচ্চা খুঁজে ছোট বাচ্চাকে দিবেন। আগে এরা শেষ হোক, তারপর আমার যুবকরা খাবে। পারবো ইনশাল্লাহ? একটু পরে আপনাদের সামনে চলে আসবে গরম গরম ইনশাল্লাহ। আরে মুখের হাসি রে, মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। কথাগুলো কি ইনশাল্লাহ মনে থাকবে? বলেন ইনশাল্লাহ। শর্টকাট সূত্র, সেটা কি? পাই না পাই মুখে থাকবে কি? সবাই যদি বলি আমার একটু শুনতে ভালো লাগবে, সবাই একবার বলি। এবার একটু খেয়াল করেন, আবার বলেন। শুকরিয়া আল্লাহ পছন্দ করে, কিন্তু আল্লাহ যে নিয়ামত দিয়েছেন একটা একটা শুকরিয়া করতে গেলে 24 ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহ চোখের পলক খুলছি আলহামদুলিল্লাহ, চোখের পলক ফেলছি আলহামদুলিল্লাহ, করা কি সম্ভব? কিন্তু শুকরিয়া তো করা লাগবে। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ এমন দয়া করেছেন, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আমাদের নবী এমন একটা শব্দ আল্লাহর সমীপে পেশ করলেন,
এই একটার ভিতরে অল ইন ওয়ান। জোরে বলেন হামদ, হা মিম দাল মাদ্দা, আগে আছে আলিফ লাম, সব প্রশংসা এক শব্দে। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন তখন আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব প্রশংসা রবের কাছে চলে যায়। একের ভিতর 100 বলেন, একের ভিতর একটা করবেন শব্দ, সব আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেইটা নিয়ামতের ফিল নিয়ে করতে পারেন তখন সেটা হবে লা আযীদান্নাকুম, তখন সে নিয়ামতটা বাড়বে। সে নিয়ামতটা কি হবে? বাড়বে। আল্লাহ তাআলা একটু নড়াচড়া যদি না করি প্লিজ, একটু নড়াচড়া যেন না করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কেমনে যে আসছি এটা আমি না জানি, দৌড়াইয়া। আপনাদের এলাকাতে আপনারা চিনেন ফাঁক ফোকর কোন দিকে, ডাইন দিকে কোন দিকে না বাইন দিকে। আমরা তো রাস্তা দেখলে যাই মাঝখানে থেকে এত বড় গর্ত, কিন্তু গর্তটা আছে এটা নাম নিয়ে না জানেন। আমরা তো জানি অনেক সময় এরকম কিছু প্যাঁচের মধ্যে আমাদেরকে পড়তে হয়। বাবা একটু প্লিজ, আলোচনা শেষের দিকে, আর দীর্ঘায়ু করছি না। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া? আছে। তাহলে আমাদের কয়েকটা কাজ জীবনের সাথে বন্ধু বানাইতে হবে। 1 নাম্বার আলহামদুলিল্লাহ, বলেন কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন কি? আস্তাগফিরুল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার আমার সর্বদা একটু অজুর সাথে থাকার চেষ্টা করতে হবে। সাথে বলেন কিসের সাথে? সত্যি করে একটা কথা বলেন, অজু করার পরে নিজের ভিতরে একটা পবিত্রতা, ফ্রেশনেস ভাব অনুভব হয় কি হয় না? অজু করার পরে কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করে? কাউকে গালি দিতে ইচ্ছা করে? অজু করার পরে ইচ্ছা করে? অজু করার পরে কাউকে মারতে ইচ্ছা করে? এই অজুটা হচ্ছে পানির অজু, যেটার কারণে খারাপ কাজ আর তেমন ইচ্ছা করে। যেই দিন আপনি এই অজু করতে করতে আল্লাহর রহমতের পানি দিয়ে কলবের অজু করে ফেলতে পারবেন, সেদিন আপনি আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে আপনি হয়ে যাবেন ওলি আল্লাহ। শয়তান আমাদেরকে জ্বালায়, আমরা শয়তানের ফাঁদে পড়ি। ওলি হওয়া মানে কি জানেন? শয়তান জ্বালাবে কিন্তু আল্লাহ মাহফুজ করবে। আল্লাহ ওনাদেরকে গাইডলাইন করে, শয়তান আর ওনাদেরকে ধোঁকা দিতে, বলেন না ভাইয়া, ধোঁকা দিতে পারে না। আল্লাহ যখন কাউকে কবুল করে নেয়, শয়তানের পাওয়ার তাদের উপর আর কোনো প্রভাব দেখাতে পারে। যেই কথাই আপনাদেরকে আমি প্রথমেই ছিলাম, যার রব রহমান, যার নবী রাহমাতুল্লিল। এখানে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, ওনারা যদি আমার জন্য একটু দোয়া করে তাহলে আমি যেতে পারবো সামনের দিকে। নবী রাহমাতুল্লিল। আমাদের কালিমাটা কখনো খেয়াল করছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এইটাই কি কালিমা নাকি আরো আছে? আশহাদু, বলেন না, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কালিমা যেটা, আমাদেরও সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একমাত্র আমাদের নবীকে আল্লাহ একটা স্পেশাল দিয়েছেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলি। এই মুহূর্তে আমি অদমের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, একমাত্র আমাদের নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন আশহাদু বলার। এই সুযোগ, এই অথরিটি, এই ফ্যাসিলিটি অন্য কোন নবী রাসূল পাই নাই, অন্য কোন নবী রাসূল আল্লাহও দেয় নাই। এটা একমাত্র আমাদের নবী পেয়েছে। আজকে যে আপনি বুক ফুলাই বলছেন আশহাদু, এই আশহাদুটা আশহাদু হওয়ার জন্য কত কোয়ালিটি থাকা দরকার। আদালতে যখন আসামি যায়, বিচার যখন হয়, সাক্ষীর দরকার। একটু জোরে বলি না, সাক্ষীর দরকার। মাদ্রাসা স্কুলের ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, সাক্ষীর দরকার। সাক্ষী কয়েক ভাবে হয়। এখন আপনি কারো বিপক্ষে সাক্ষী দিলেন, জজ আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি কি ঘটনাটা ঘটতে দেখেছো? আপনি বললেন না জজ,
একটু জোরে বলুন। এটা কি অ্যাপ্রুভেল হবে? শূন্যওয়ালার সাক্ষী অ্যাপ্রুভেল? বলেন না, বলেন না। অ্যাকর্ডিং টু আইনের কথাটা বলেন, হবে? আরেকজন এসে বলে যে না আমি অমুক থেকে শুনেছি, আরেকজনে বলে আমি ফেসবুকের পোস্টে দেখেছি। 100 জন পরে এসে যখন বলে যে জজ সাহেব আমি নিজের চোখে দেখেছি। আইনুল ইয়াকিন, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না। এটা হচ্ছে দাবি। এটা কি? একটু জোরে বলেন। জায়গাটা আমার, এটা দাবি। যখন আসবে দলিল তখন হবে প্রমাণ। দাবি আলাদা, প্রমাণ। আদম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মূসা নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দাউদ নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমরান নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম নবী বলে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত ইসমাঈলের একই কথা, জবিহুল্লাহর একই কথা, হযরত ইসহাকের একই কথা, হযরত ইউনূসের একই কথা, ঈসার একই কথা। সব পয়গম্বর বলে আল্লাহ কয়জন? সবাই দাবি করে, সবার দাবি। উম্মতরা জিজ্ঞেস করে আদম নবী আপনি কি দেখছেন? না। হযরত দাউদ আলাইহিস সালাম আপনি যে আল্লাহকে এক বললেন দেখছেন? একটু জোরে বলি না একটু। ইউসুফ নবী আপনি আল্লাহকে এক বলছেন দেখছেন? মুসা নবী আপনি আল্লাহকে এক বলছেন, আপনি কি দেখছেন? কয় দেখি না, একটু কথাও বলছিলাম। আল্লাহ এক, এটাকে অ্যাকর্ডিং টু ল দাবি করার জন্য একটা সাক্ষীর দরকার। কথা বলেন না ভাই? একটা সাক্ষীর দরকার। ওই সাক্ষীকে বাস্তব রূপের জন্য মেরাজের দরকার। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছে, যাতে সাক্ষীটা মজবুত হয়। না সুবহানাল্লাহ গড়া যাইয়া কই না, এখনো কই না ভাই। একটা কথা ক্লিয়ার শুনেন, মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, ঈসা নবীর উম্মত থাকলে মুখ ওদিকে ফিরে রাখেন। যারা শানওয়ালা নবীর ভিআইপি উম্মত, নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, তারা মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই দলিলটাকে, এই দাবিটাকে পরিপুক্ত করার জন্য একটা সাক্ষীর দরকার। বলেন সাক্ষীর দরকার। ওই ধারাবাহিকতায় আদম নবী থেকে ঈসা নবীর ধারাবাহিকতায় একদিন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আমার নবী দুনিয়াতে আসার পরে 1 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর কোনো কথা বলেনি, যেহেতু রবের কোনো হুকুম আসেনি। 40 বছর বয়স মোবারকে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলেন, নবীও বলা শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নবীজি করা শুরু করলেন। কোন দাবি? যে দাবিটা অন্য নবীরাও করেছেন। নবী দাবি শুরু করলেন আল্লাহ। বলেন না আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। যখন দাবি দেওয়া শুরু করলেন, আল্লাহ পাক বলে হাবিব আপনাকে ওনারা প্রশ্ন করবে দেখছেন কিনা, সেদিন যেন আপনার মাথা নিচু করতে না হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লাহ ওয়া কানা কাবা কাউসাইন। আল্লাহ বলে হাবিব আপনি আসেন, আমি দেখা দিয়ে দিই যেন দলিলটা হয়ে যায়। আল্লাহু আকবার। এবার বুঝতে পেরেছেন মেরাজ কেন মদিনায় না হয়ে মক্কায় হয়েছে? সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে একটা কথা বলি, আমি পাগল মানুষ। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় হিকমত আছে। আপনারা যদি আল্লাহ একটু কষ্ট দেয়, বুঝবেন এটার মধ্যে আপনার উপকার আছে। কষ্ট পাইলে মানুষ মজবুত হয়। ফিরি বাপ দাদার সম্পত্তি যায় ভাই, দেখবেন যে ধরে রাখতে জানেন। দেখেন চতুর্দিকে দেখেন,
আর যারা ঘাম জড়াইয়া কামাইয়া জড়ায়, এই পৃথিবীতে যত জ্ঞানী আছে টপ লেভেলের, সবার অতীতের জীবনটা দেখবেন, পড়ালেখার বয়সের মধ্যে মা বাবার তেমন সাপোর্ট পায় নাই, টাকা পায় নাই, অন্যের থেকে গাইড লইয়া লইয়া, কোনো প্রাইভেট মাস্টার পাই নাই, তখন ওই বন্ধুর কাছে যাইয়া, দোস্ত তোর স্যার আজকে কি পড়াইছে, গাইডটা একটু আমাকে দে। এরকম করে যারা পড়ালেখা করছে তারাই দেখবেন যে সূর্যের মতো আলোকিত হয়েছে। যারা আল্লাহর নামের উপর ভরসা করে কষ্ট সহ্য করে, আল্লাহ তাদেরকে কখনো বঞ্চিত করে না, দেয়। আল্লাহ পাক বলে, হাবিব মদিনায় গেলে দলিল খুঁজলে তার আগে আমি আপনারা দলিলটা দিয়ে দিই, মদিনায় ফরে যান, মক্কা থেকে আরেকটু জোরে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নবীজির মেরাজ বর্তমান উন্নত সায়েন্স দ্বারা যারা, তারাও স্বীকার করে নিচ্ছে নবীর মেরাজ সত্য। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলি, তাহলে আপনারা বুঝতে পারেন। বিরক্ত হয়ে গেছেন যে বুঝছি আমি, তবে ওলামায়ে কেরামের চেহারা দেখতেছি তো, ওই চেহারা থেকে আমার কাছে একটু এলম আসতেছে, তো সেই জন্য দুই কথা একটু মুখ দিয়ে বাইরে হইতেছে আর কি। আল্লাহ পাক ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন, তালিবুল ইলম আছেন, আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করুক, আর একটু জোরে ইলমুল লুদুনি দান করুক, কোরআন হাদিসের হাকিকতের জ্ঞান দান করুক। আল্লাহ পাক ওনাদের দ্বারা আমাদের সবার নাজাতের জরিয়ার কবুল করুক। নবীজির মেরাজের কথা, যুবক একটু মনোযোগ দিবেন। পৃথিবীতে কোরআনের সাথে চ্যালেঞ্জ করার মতো কোনো কিতাব নাই, কোরআনকে ভুল ধরার মতো কোনো কিতাব নাই। এই পর্যন্ত কোরআন ছিঁড়তে পারছে, ফুটতে পারছে, চ্যালেঞ্জ করতে পারে নাই। খেয়াল করছেন বিষয়টা? ছিঁড়ছে দেখছেন, ফুটছে দেখছেন, অনেকে টয়লেটও ফেলছে দেখছেন, কিন্তু এই পর্যন্ত বলে নাই কোরআনের অমুক সূরার এই নাম্বার আয়াত ভুল, কে বলতে পারে না। তো তুই যেহেতু কোরআন নিয়ে কথা বলছিস, তুই কোরআনকে চ্যালেঞ্জ না করবি। কোরআন পড়লে তো কোরআনের শান কমবে না। কোরআনে ভুল খুঁজ, তখন তারা উত্তর দেয়, আমরা কি ভুল খুঁজবো? অতীতে যারা ভুল খুঁজতে গেছে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের জিন্দা মুআজিজা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে না আসলো কেমনে বুঝাতাম আপনাদেরকে। কারো কাছে কোরআন অ্যাপস আছে? অ্যাপস কোরআন একটু যদি কষ্ট, জি কোরআনের অ্যাপস, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, কষ্ট দিলাম আপনাকে। আল্লাহ আমাদের নবীকে মেরাজে নিছেন নাকি নেয় নাই? কেমনে নিছে এটা আল্লাহ জানে। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের নবীর কাছে কি কি আছে? উত্তর শুনেন, যা যা দরকার আল্লাহ তাই দিছে। কি দিছে আমরা কেউ জানি না, কারণ বলা অনুমান সবসময় 50-50, এটা মাথায় রাখবেন। হতেও পারে, বলে না, হতেও পারে আগামীকালকে সকাল 10টায় বৃষ্টি হতে পারে, হতেও পারে, বলে না, হতেও পারে আগামী 15 দিন পরে ঠান্ডা একটু বাড়তেও পারে, হতেও পারে। এটা হচ্ছে আমাদের যোগ্যতা, কিন্তু আল্লাহর হিকমত এটা বরাবর হ মানে হয়ে গেছে, আছে মানে আছে। তো নবীকে যে দিছে ওই আল্লাহ জানে, যে নবী পাইছে সেই নবী জানে। এই ছাড়া আমরা যারা আছি সবাই হইলাম ছাগলের 3 নাম্বার বাচ্চা। কথা বলেন। একমাত্র কামা হকুহু বরাবর জানে কে? যিনি দিছেন আর যিনি পাইছেন। এছাড়া আমরা আর কেউ কোনো কিচ্ছু, আমাদের সব অনুমানেই চলতেছে। কোরআন কয়টা আয়াত, কয় রকমের, কিন্তু অর্থ হয় হাজার রকমের, যার বুঝ যেমন হয়ে যায় এরকম। কামা হকুহু আমরা কেউ জানি। ভাই এটা আসছে না, নাম্বারিং আছে না? নাম্বারিং আচ্ছা, আল্লাহ তাআলা মেরাজে আমাদের জন্য নবীর মাধ্যমে কিছু জিনিস পাঠিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্তের জিনিস। সেটা কি? এই তো মাশাআল্লাহ, কি একটু জোরে বলেন না। কি? নামাজের ভিতর ফরজ আছে, সুন্নত আছে। ফরজ যদি আপনি খেয়াল করেন, ফজরের নামাজ, আমি শুধু বলবো আপনি রাকাতগুলো গুনবেন। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, জোহরের 4 রাকাত,
4 2 আসরের 4 রাকাত, জোরে জোরে মাগরিবের 3 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। আল্লাহ তাআলা মেরাজের দিন নবীকে যে নামাজ দিয়েছেন আমাদের জন্য, সেটার ফরজ রাকাত হচ্ছে 17। কত কত? জোরে বলেন কত? আল্লাহ তাআলা সেই মেরাজের ইঙ্গিত কোরআনে যে সূরা দিয়েছেন, সেই সূরা হচ্ছে বনী ইসরাইল। সুবহানাল্লাযী আসরা বিআবদি। কোন সূরা? বলেন বলেন আরো জোরে। বনী 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 এই বনী ইসরাইলটা কোরআনের কত নম্বর সূরা? 17 নম্বর। 17 রাকাতের নামাজওয়ালার কথা 17 নম্বর সূরায়। কয় নম্বর আয়াত? সূরা নম্বর 17, আয়াত নম্বর, সবাই বলেন আয়াত নম্বর। এবার উনি সাক্ষী থাকবো, আপনারা আওয়াজ দিবেন। আপনাদের সাথে কি আমার কথা কালকে দেখা হয়েছিল? হোয়াটসঅ্যাপে কোনো কথাটা তো হয়েছিল? আমি যাই এটা কমু, তুমি এটা কইও, কিছু তো নাই। ওলামায়ে কেরাম সাক্ষী দিবে, আপনারা শুধু আবার যার যেটা মন চাই যেটাই উত্তর দেবার হেডেই দিবেন। আপনারা যেটা উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আমি আপনাদেরকে কিছু সিচুয়েশন বলতেছি, এই দেখে আপনারা শুধু বলবেন এখানে কি বলা দরকার, কি বলা উচিত। হ্যাঁ, গতকালকে মানুষটা মারা গেছে, বুঝে বুঝে বলেন না ইন্না লিল্লাহি। এবার আরেকটু জোরে বলেন। যাক, ফ্যাট ভরে খাইছি, শিখাই দিনে তো আমি না। খাবার শুরু করার আগে এই তোর চেহারাটা কি সুন্দর রে। ভাই শুনছেন, বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আসে না, কিন্তু ঈসা নবীর বাপ নাই। জোরে বলেন, আরো জোরে। ভাই আপনি এই জায়গায় মাশাআল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ কেন বলছেন? আপনি, আমি জানি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, এটা আমি জানি। সুবহানাল্লাহ মানে অর্থের দিকে যাব না। সুবহানাল্লাহ কখন বলে? যেখানের সাথে রবের কুদরতের সম্পর্কই আসে সেখানে হয় সুবহানাল্লাহ। মনে রাখবেন এটা, যেখানে রবের ডাইরেক্ট কুদরত জড়িত সেখানে শব্দ কি আসে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমরা কিচ্ছু জানি না। সুবহানাল্লাহ কন না। বাপ ছাড়া সন্তান আসে না, এটা সকলে জানে, কিন্তু রব যখন চাই ঈসা নবী আসে। মা বাপ ছাড়া সন্তান আসে না, কিন্তু রব যখন চায় আদম এবং হাওয়া আসে। এটা রবের কুদরত। রবের কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কেমনে করছে এটা আল্লাহ জানে, এটা আমরা কেউ জানি না। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমান্না, বিশ্বাস করলাম, মেনে নিলাম। যারাই সেগুলারে বিশ্বাস করে তারাই মুসলমান। আমি কি বুঝাতে পারছি কথা? ঘটনা কি মিথ্যা নাকি সত্য? জোরে বলেন, আরো জোরে। অন্যরা মানে, যারা মানে না তারা মুসলমান না, যারা মানে তারাই মুসলমান। বাস, হিসাব কি বুঝে আসছে? এটা খুলেন। 17 নম্বর সূরার প্রথম শব্দ যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীর মেরাজের কথা বলেছেন, সুবহানাল্লাযী। আচ্ছা আমি পড়ে আপনারা শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এটা মেরাজ না, এটা আসরা। আরেক জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ে রাতের অংশে আমি আল্লাহ আমার হাবিবকে, আমার নবীকে, আমার প্রিয়কে, আমার ইয়াসিনকে, আমার মুদ্দাসিরকে, আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না তো, আমার মুজাম্মিল নবীকে, আমার মেহবুব নবীকে, আমার আহমদ নবীকে, আমার মেহমুদ নবীকে, আমার রউফ নবীকে, আমার রহিম নবীকে, আমার হাবিবকে মক্কা থেকে আকসা নিছি। তখন তো গাড়ি, তখন এর বাহন হচ্ছে ঘোড়া আর উট। তো যারা আকসা এবং মক্কায় আসা যাওয়া করে ওনারা কয়
ইম্পসিবল। আমার লাগছে বেটা 7 মাস। আরেকজন কয় আমার স্পিড ঘোরা আরো বেশি, আমার লাগছে বেটা 5 মাস। অসম্ভব, অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি অসম্ভব, টোটালি সম্ভব। যাদের বুঝার আগ্রহ আছে তারা বলেন টোটালি সম্ভব। আবু বকর সিদ্দিক শুনে কয় আমি মাইনে নিছি। এই পার্থক্য হয়ে এই জায়গায়, মুসলমান আর গায়রে মুসলমানের পার্থক্য এখানে। গায়রে মুসলমানরা সন্দেহে থাকে, মুসলমানরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়। এবার আল্লাহ তাআলা এখানে হিকমত কি দিয়েছেন? নবীর মেরাজ মক্কা থেকে আকসা অল্প সময়ে, যেটা বিজ্ঞানের চোখে সম্ভব। বলেন না, বিজ্ঞানের চোখে সম্ভব, গোড়ার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, এটার চোখে সম্ভব, ওটার চোখে সম্ভব, আবুল হাকিমের চোখে সম্ভব। এটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এবার বলতেছে, ও মুসলমান, আমি চাইলে পারি এমনি, আমি আল্লাহ চাইলে পারবো। আমরা বললাম যে আল্লাহ আপনি চাইলে তো সেকেন্ডের আগে। সেজন্য আল্লাহ তাআলা মেরাজের আয়াত শুরু করেছেন নিজের নাম দিয়ে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা বলে মেরাজের ঘটনার মধ্যে কে গিয়েছে সেটা দেখিও না, কে নিয়ে গিয়েছে সেটা দেখো। কে যাচ্ছে সেটা দেখিস না, কে নিচ্ছে এটা দেখ। আল্লাহ কয় সেজন্যই তোর আশ্চর্যের কথা শুনলে সুবহানাল্লাহ কস, আমিও মেরাজের আয়াতে সুবহানাল্লাহ লাগাই দিছি। সেজন্য মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়বেন ব্রেন দিয়ে, কোরআন এবং হাদিস পড়বেন অন্তর দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত ব্রেন সেভ হয় ব্রেনে, সমস্ত পড়ালেখা সেভ হয় কোথায়? কোরআন সেভ হয় সিনাই, অন্তরে। সেজন্য পাগলের মাথা ঠিক না থাকলেও কোরআন তেলাওয়াত ঠিকভাবে চলে। ডাক্তারের মাথা পাগল হয়ে গেলে আর কোনো প্রেসক্রিপশন লিখতে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা হায়াত দিয়েছে। এই হায়াতটা আল্লাহর দেওয়া আমানত। আপনার আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। একটারও মালিক আপনি আমি নই। হাসরের ময়দানে সবকিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সেজন্য জীবন যতদিন বাঁচবেন অন্যের ভালো করে বাঁচার চেষ্টা করবেন। একটা আবদার করি, জীবনের ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, তুই আমার আইফোনটা নে, তোর স্যামসাংটা আমারে দে, কম্প্রোমাইজ করেন, সমস্যা নেই। কিন্তু জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণ এগুলো ওয়ান চান্স, একবার গেলে আর আসবে না। আপনার আশেপাশে যে কবরস্থানগুলো আছে 1000 বার দেখেছেন। ভাইয়ের কথাটা রেখে কালকে একবার দাঁড়াবেন কবরস্থানের পাড়ে, দাঁড়িয়ে শুধু আপনি সব কবরের দিকে চোখ বোলাবেন আর কল্পনা করবেন কত টাকাওয়ালা, কত অহংকারী, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত হোমিও ডাক্তার, কত নেতা চিনি না কিন্তু আছে তো। এবার আপনি জিজ্ঞেস করবেন ওনাদেরকে কেমন আছেন আপনারা, তখন দেখবেন আপনার দিল কেঁপে উঠবে। যদি দিল দিয়ে প্রশ্ন করতে পারেন, বিশ্বাস করেন ভাই আপনার দিল কেঁপে উঠবে। যখন আপনার সেই চিন্তাটা একটু গভীর হবে তখন আপনি খালি কবরের জায়গাগুলো দেখবেন আর দেখে দেখে বলবেন এখানের ভিতর হয়তো কোনো একটা মাটি আমি এখন দেখছি, যে মাটির নিচে একদিন আমার দেহটা থাকবে, দেহটা থাকবে। এই কবরস্থানে অনেকেই শুয়ে আছে যারা জীবনে বেঁচে থাকা অবস্থায় এই কবরের স্থানের পার দিয়ে 1000 বার হেঁটে গিয়েছে সকাল সন্ধ্যা, কিন্তু বুঝতেই পারে নাই ওনার চিরনিদ্রার জায়গা সেই কবর এখানে শুয়ে আছে, এখানে পড়ে আছে। আমার জন্য হয়তো সেই কবরটা এখানে ঠিক করা আছে। বিশ্বাস করুন ভাই, রব জান্নাত দেওয়ার জন্যই জান্নাত বানিয়েছেন। আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই রব আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আমরা যদি একটু ধৈর্য দিয়ে সহ্য করে চলতে পারি, ক্ষমা করে চলতে পারি। অনেকে ক্ষমা করতে চায় না, আমি হারবো কেন? ভাই, বান্দার চোখে জিতে লাভ নাই।
রবের রহমতের চোখে জিতার চেষ্টা করেন। অনেকের রক্তের স্পন্দন থাকার পরও কেউ কারো চেহারা দেখছি না, সম্পত্তির কারণে। কে নিয়ে গিয়েছে সম্পত্তি তো বাদ দেন, দলিলটা কে নিয়ে যেতে পারছে কবর একটু দেখান। মামলা দিয়ে তো একজন আরেকজনকে আদালতের কাঠগড়ায় আসামি ঠিকই বানালাম। যে জায়গার জন্য মামলা চলছে সে জায়গা কিনার 1000 টাকা বেশি ওখানে মামলাতে চলে গেছে। জুতার তলাটাও শেষ, কালো দাড়িও সাদা হয়ে গেছে, টেনশনে ঘুম নাই। লাভ কি হলো? কি লাভটা হলো? মনে রাখবেন ভাই, যত ছাড় দিবেন রবের জন্য, তার চাইতে 10 গুণ আপনি বেশি পাবেন পাবেন পাবেন। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। রবের জন্য যে ছাড়ে, রব তাকে কখনো লসে থাকতে দেয় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে হাইয়া আলাস সালাহ, এর পরপরই বলা হয় হাইয়া আলাল ফালাহ। রব বলে যে নামাজে আসো। আমরা তো একটু লাভ বেশি বুঝি, আমরা বললাম আল্লাহ গেলে কি হবে, কি পাবো? রব বলে কি হাইয়া আলাল ফালাহ। একটু আওয়াজ দিয়ে বলেন হাইয়া আলাল। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি টাকা দিব। আল্লাহ কিন্তু একবারও বলে নাই তোরা আমি জ্ঞান দিব। আল্লাহ বলছেন কি হাইয়া আলাল ফালাহ। এই ফালার ভিতর যদি আপনি খেয়াল করেন তাহলে নামাজের হাকিকত বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন নামাজ এমন একটা ইবাদত, তোরা মনে করছিস সেটা শুধু সওয়াব আর জান্নাত। না না, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। দুই জগতের ভালো থাকার সমস্ত নিয়ামত আমি আল্লাহ নামাজের ভিতরে দান করে দিয়েছি। এখানে শুধু গেলে যে সওয়াব পাবো বিষয়টা তা না, হাজার নিয়ামত আছে কোথায়? নামাজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে পাবন হওয়ার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় আপনাদের কাছে একটা আবদার করি, পারলে রাখার চেষ্টা করবেন। একটা এলাকায় সবচাইতে দামি ঘর হচ্ছে মসজিদ। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় সবচাইতে দামি, সম্মানের, আজমত ওয়ালা স্থান হচ্ছে, ঘর হচ্ছে মসজিদ। আর সেই মসজিদে যেই ইমাম, খতিব, মুয়াজ্জিন খেদমত করে, ওনারা হচ্ছেন ওই এলাকার, ওই সমাজের সবচাইতে টপ লেভেলের সম্মানী ব্যক্তিদের মধ্যে অন্যতম। আপনি আপনার এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিনকে, যারা আল্লাহর ঘরের খেদমতে আছেন, ওনাদেরকে যদি সম্মানের সর্বোচ্চ জায়গাটা দিতে পারেন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আপনার এলাকাটা অন্য এলাকার মানুষের কাছে সম্মানের জায়গায় পৌঁছাবেই পৌঁছাবেই পৌঁছাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন। ঘরটা কার? জোরে বলি। এই ঘর চালানোর জন্য, সেবা করার জন্য কিছু কমিটি আছে না নাই? কমিটিতে সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন পদ আছে না নাই? মনে রাখবেন ঘরটা আল্লাহর। কার? এই ছাড়া যারা আছে সবাই, ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, সভাপতি, সেক্রেটারি, সবাই মিলে হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আল্লাহর ঘরের, এই জিনিসটা একটু বুঝতে হবে, আল্লাহর ঘরের খাদেম। কারণ ঘরটা কার? সেজন্য মাসিকভাবে ড্রাইভারকে কিংবা কোন একটা জায়গায় কর্মীকে মাসে মাসে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে বেতন। সেটার নাম কি? কিন্তু ইমাম, মুয়াজ্জিনকে, খতিবকে মাসে মাসে যেটা সম্মাননা দেওয়া হয় এটাকে কি বলে? একটু জোরে বলেন, আরো জোরে। হাদিয়া বলে, বেতন বলে না কেন? মনে রাখবেন বেতন বলার জন্য নিজের মালিকানায় থাকতে হবে। অর্থাৎ দোকানটার মালিক আপনি, কর্মচারী আমি। আপনি আমাকে মাসে মাসে বেতন দিলেন, কারণ দোকানের মালিক আপনি, মসজিদ মালিক আল্লাহ। সেজন্য কেউ আমরা বেতন দেওয়ার অধিকার নেই। তো ইমাম, খতিব চলার জন্য একটা মাধ্যমের দরকার নাই? তখন সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আপনিও যে ঘরের খাদেম, আমিও তো সেই ঘরের খাদেম, আমরা সবাই মিলে আপনার জন্য একটা হাদিয়া আপনি আপনার জন্য বরাদ্দ করেছি। প্রচলন হবে হাদিয়া, আর সবাই হচ্ছে আমরা খাদেম। আপনাদের এলাকায়
কিংবা কোনো এলাকায় কোনো জায়গায় যদি আপনাদের এলাকার সেই টপ লেভেলের সম্মানিত ব্যক্তি ইমাম, মুয়াজ্জিন, খতিব মাসিক হাদিয়া কালেকশনের জন্য যদি দাঁড়ে দাঁড়ে যেতে হয়, এটা আমাদের নিজেদের অপমান, নিজেদের এলাকার কলঙ্ক। ইমাম মুয়াজ্জিনকে যেন কখনো কারো ঘরে খাবার খেতে যেতে না হয়, যুবকরাই দায়িত্ব নিবে। আমার এলাকার সবচাইতে সম্মানী ব্যক্তি আমার ইমাম, উনি কেন যাবে আপনার ঘরে? আপনি ঘরে থাকবেন কি থাকবেন না সেটারও গ্যারান্টি নাই, উনি বেল দিয়ে দাঁড়ায় থাকবে। ওনার বেইজ্জত মানে সবার বেইজ্জত। মানুষের সুযোগ সুবিধা অসুবিধা থাকতে পারে তো, পারে তো। উনি গেল, ঘরের মধ্যে কেউ নাই, বেইজ্জতি অবস্থা। যুবক 10 জনের দায়িত্ব নেবেন, হুজুর এক পাও আপনি বাইরে যাবেন না। কয়টা থেকে কয়টার ভিতর আসতে হবে আমাদেরকে বলেন। 10 জন বন্ধু মিলে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলবেন, দোস্ত আজকে আমি পারতেছি না, তুই যা হুজুরের খাবারটা নিয়ে একটু রুমে দিয়ে আয়। এবার আপনারাই বলেন, পরিবর্তন কি আসবে নাকি আসবে না? দয়া করবেন কে? জোরে বলেন, দয়া করবেন কে? যুবকরাই খাবারের দায়িত্ব, হাদিয়ার দায়িত্ব নিয়ে নেন। সবসময় যে পারফেক্ট হবে তা না, 19-20 তো হবে, মানুষ তো। তখন হুজুরও ছাড় দিবে, যুবকরাও ছাড় দিবে, এলাকার মুরব্বীরা মিলে সবার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান, ইজ্জতের জীবন দান করুক, আমিন।